আজ আমার গন্তব্য হলো আমাদের পাট নিয়ে হাটে যেতে হবে এবং সেই পাট বিক্রি করে আমরা একটি ছোট নৌকা কিনে নিয়ে আসব। কি কারণে আমরা পাট বিক্রি করতেছি এবং সেই পাট বিক্রি করা টাকা দিয়ে আমরা কি কারণে আমরা ছোট নৌকা কিনতেছি সবই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল আমাদের পাট মাপার কাজ শুরু করে দিলাম এবং এই সকাল সকাল পাট মাপার কারণ হলো আমাদের যে রাস্তা বা রোড আছে সেই রাস্তায় বর্তমানে প্রচুর পরিমাণে কেদো বা কাদা, কারণ আমাদের রাস্তাগুলো এখনো পাকা হয়নি। এই রাস্তা পাকা না হয় আমরা অনেক সমস্যার মধ্যে আছি, যেমন এই পাট আমাদের মাথায় করে নিয়ে যেতে হবে এবং সেই পাকা রাস্তায় এবং সেখান থেকে সাজিয়ে তারপরে আমাদের হাটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই রাস্তা পাকা না হওয়ার কারণে আমাদের এইরকম সমস্যার মধ্যে পড়ি, আমরা যে কোনো ফসল নিয়েই এরকম মাথায় করে নিয়ে যেতে হয় পাকা রাস্তা পর্যন্ত। আমাদের যেগুলো জমিতে পাট চাষ করছিলাম এবং যতগুলো আমরা পাট পেয়েছি সবই আজ বিক্রি করে দেব হাটে গিয়ে ইনশাআল্লাহ। এই পাট বিক্রি করার কারণ হলো বর্তমান পাটের বাজার ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে, এর কারণে আমাদের আর্থিকও কিছু সমস্যা হয়েছে এবং আমাদের টাকার প্রয়োজন অনেক, এর কারণে আমরা পাট বিক্রি করে দিচ্ছি। আমরা সব পাট মাথায় করে এনে তারপরে এক জায়গায় গাদে দিয়ে থুইছি, এখন আমরা যে অটো ভ্যান আছে সেই ভ্যানে সাজিয়ে দেব। আপনারা যে পাট দেখতেছেন এই পাট সব একজনের না, কারণ এটা হলো ব্যবসার গাড়ি। এই গাড়িতে প্রত্যেক দিন হয় 4-5 জন 2 জনের পাট নেওয়া হয়, আজও প্রায় 4-5 জনের পাট নিবে এই গাড়িতে। এইরকম ভাবে পাট সাজানো হয় এবং একজনের পাট সাজানো শেষ হয়ে গেলে যে পাটের হাতা দেখতেছেন এই পাটের হাতা লম্বা পালে দিয়ে যায়। পাতালে সাজানোর পরে এক হাতা লম্বা পালে দিলে চিহ্ন হয়ে যায়, আবার উপর দিয়ে আবার আরেকজনের পাট সাজানো হয়। আমাদের যে অন্যান্য ফসল আছে সেই সকল ফসল বিক্রি করার জন্য আমাদের সকালবেলা হাটে যেতে হয়, কিন্তু পাটের ক্ষেত্রে আলাদা। আপনার পাট যে কোনো সময় নিয়ে গেলেই আপনার পাট বিক্রি করা যায়। আমাদের যে আতাইকুলার হাট আছে এই আতাইকুলার হাটে আপনারা দিনে যে কোনো সময়ে গিয়ে পাট বিক্রি করতে পারবেন এবং এই পাটের সিজনে এইরকম হয়, হয়তো অন্য জায়গায়ও এইরকম পাটের সিজনে প্রতিদিনই হাট লাগে। আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা পাট নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং হাটে আসতে দেখি যে অনেক গাড়ি পাট নিয়ে চলে এসেছে। আজকে পাটের অনেক পরিমাণে আমদানি, এর কারণে আমদানি হলে পাটের দাম অনেকটাই আগের থেকে কমে যায়। আজকে পাটের যে পরিমাণে আমদানি এর কারণে যে পাট ব্যবসায়িক বাইরা আছে তারা ভালোভাবে পাট কিনতে চাচ্ছে না এবং পাটের দাম আগের থেকে 400-500 টাকা কম বলতেছে। আজকে পাটের এত আমদানি হয়েছে যে রাস্তায় জ্যাম লেগে গেছে এবং দূর দূরান্ত থেকে এই পাট আসতেছে। এই জ্যামের ভিতরে আমাদের অনেকক্ষণ এই ভ্যানে বসে থাকা রাখছে। আলহামদুলিল্লাহ এক পর্যায়ে গিয়ে আমাদের পাট বিক্রি করে দিলাম 3500 টাকা করে। অন্যান্য দিনে সে আমাদের 400-500 টাকা মন করা পাট বিক্রি করা লস গেছে। এরপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা আমাদের তাকদির বা রিজিকে যা রাখছে তাই আমরা পাবো। আমরা আমাদের পাট বিক্রি করতে এসেছিলাম 2টির সময়, কিন্তু এই জ্যামের কারণে বা পাট বেশি আমদানির কারণে আমাদের পাট বিক্রি করা অনেক সময় লেগে যায়। এরপরও আলহামদুলিল্লাহ আমরা পাট বিক্রি করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা একটি ছোট নৌকা কিনে নিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। এই ছোট নৌকা কেনার কারণ হলো আমরাও অনেক দিন ধরে অন্যের নৌকা দিয়ে আমাদের গরুর জন্য আমাদের বিল থেকে ঘাস কাটা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা ভাবলাম যে পরের নৌকা দিয়ে এতদিন ঘাস কাটলে কেমন হয়, এর জন্য আমরা নিজেরাই একটি নৌকা কিনে ফেললাম। এই নৌকা কেনার কারণই হলো যে যদি আপনি একদিনে একটা নৌকা নেন কিন্তু পরবর্তীতে সমস্যা হবে না, কিন্তু দীর্ঘদিন ধরে যদি আপনি সেই নৌকা ব্যবহার করেন কিন্তু পরবর্তীতে তারা কিছু বলতে পারে। এর কারণে আমরা একটি নৌকা কিনে ফেললাম এবং এই নৌকা দিয়ে আমাদের গরুকে ঘাস কেটে খাওয়াবো ইনশাল্লাহ। এবং নৌকাটি আগে থেকে আব্বু কিনে রাখছিল, কিন্তু আমরা যে নৌকাটি কিনেছিলাম সেই নৌকাটি পরবর্তীতে পাই নাই। তারা বলল যে আমরা ওই নৌকাটি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। তারপরে আমরা বললাম যে আমাদের কিনা নৌকা আপনি কিভাবে বিক্রি করেন। তারপরে হয়তো বললো যে ওর সাহেব আমরা এটা ভালো করে বানা দিছি, আমরা দেখে শোনা নিলাম। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই নৌকাটিও ভালো আছে। তাদের পাওনা টাকা সঠিকভাবে বুঝিয়ে দিয়ে আমাদের নৌকাটি অটো ভ্যানে তুলে ফেললাম। আপনাদের তো বলাই হয়নি যে আমরা এই নৌকাটি কত টাকা দিয়ে কিনলাম। আমরা এই নৌকাটি 4100 টাকা দিয়ে কিনলাম এবং এই নৌকাটি কমপ্লিট করতে প্রায় 6000 টাকা খরচ হয়ে যাবে। যেমন এই নৌকাটি ডুব দেওয়া লাগবে, উপর দিয়ে সার দেওয়া লাগবে, আবার আলকাতরা, আবার যাওয়া আসার ভাড়া আছে, সব মিলিয়ে প্রায় 6000 টাকা খরচ পড়ে যাবে। এবং তাদের পাওনা আমরা সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি। এখন আমাদের নৌকাটি ভালোভাবে বাঁধন দিয়ে দেবো, কারণ আমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে থেকে আমরা এই নৌকাটি কিনলাম। এর জন্য আমরা ভালোভাবে বাঁধন দিয়ে নিয়ে যাবো, তাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। এতক্ষণ তো আমরা নৌকাটি ভালোভাবে গাড়িতে করে নিয়ে আসলাম এবং আমাদের বাড়ির কাছে এসে সব সমস্যা হয়েছে।
সমস্যা তো বললামই যে আমাদের রোডগুলো এখনো কাঁচা, এর কারণে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে কাদা হয় এবং এই কাদার কারণে এখন আমাদের সবাইকে ডেকে নিয়ে এখন আমরা এই নৌকাটি মাথায় করে নিয়ে গেলাম। আমাদের কৃষি এবং খামার এবং আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।